মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 94, 95, 96 অর্থাৎ সেট নম্বর 3। এটা হচ্ছে সেট টেস্ট পেপারের সেট নম্বর 3 যে সেটটি আছে সেই সেটটি শুরু করছি। একের দাগের কোশ্চেনগুলো দেখো, এমসিকিউ একের দাগের কোশ্চেন কি দেওয়া আছে, নির্দিষ্ট সুদের হার ও নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? কোনটি বেশি লাভজনক মানে যদি সরল সুদ হয় তাহলে সিম্পল একটা সুদ, সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সুতরাং চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি পাওয়া যায়। সুতরাং এখানে অ্যান্সার হয়ে যাবে কোনটা বেশি লাভজনক যদি বলা হয় সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে টাকা জমা দিলে যদি দেওয়া হয় তাহলে লাভজনক হয় চক্রবৃদ্ধি সুদ। অপশন নম্বর এ, চক্রবৃদ্ধি সুদ। 2 নম্বর, দুই ক্ষেত্রে সমান, 2 নম্বর হচ্ছে কি, এই যে 2-এরটা, ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণে বীজগণিত বাস্তব সমান হলে নিচের কোনটি সত্য? বাস্তব সমান হলে b² মাইনাস 4ac সমান 0, বা 4ac সমান হচ্ছে b², বা এখান থেকে ac সমান b²/4 করা যায়। ac সমান b²/4 অর্থাৎ অপশন নম্বর সি, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক। অপশন নম্বর সি, ac সমান b²/4। 3 নম্বর, অবিন্যস্ত রাশিতত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয় মধ্যক। মধ্যক বলা হয়। অপশন নম্বর এ, মধ্যক হয়ে যাবে অ্যান্সার। 4 নম্বর, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? তো দুটি ঘনক আছে, সেই ঘনকের প্রথম ঘনকের আয়তন হচ্ছে a1 করি, a1 তার হোল কিউব ইজ টু a2 তার হোল কিউব সমান হচ্ছে 8:125, বা a1 কিউব ইজ টু a2 কিউব সমান হচ্ছে 2 তার হোল কিউব ইজ টু 5 তার হোল কিউব। অতএব a1 ইজ টু a2 সমান হচ্ছে 2:5। এখন সমগ্র তলের ক্ষেত্রফল স্কোয়ার করতে হয়, অতএব a1² ইজ টু a2² সমান হচ্ছে 2 তার হোল স্কোয়ার ইজ টু 5 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 4:25। তাহলে 4:25 হয়ে যাবে অ্যান্সার। 4:25 অপশন নম্বর বি, 4:25 ভি। 4 দাগের অঙ্কটা কী দেওয়া আছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? অন্তঃস্পর্শ করলে সাধারণ সংখ্যা হবে একটি, সাধারণ স্পর্শকের সংখ্যা হবে একটি। সেটা হচ্ছে অপশন নম্বর কোথায় আছে, এই যে একটি, অপশন নম্বর এ। ঠিক আছে, 5 নম্বরটা। এবারে 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্কটা করা হবে cos θ বাই √1 মাইনাস cos θ সমান হচ্ছে cos θ বাই এটা হচ্ছে √sin স্কোয়ার θ সমান হচ্ছে cos θ বাই sin θ মানে হচ্ছে cot θ। ঠিক আছে, cos θ বাই sin θ মানে cot θ, এটা হয়ে গেল অ্যান্সার। cot θ, cot θ কোথায় অ্যান্সার আছে? cot θ অ্যান্সার আছে অপশন নম্বর এ, এ নম্বর অপশন হবে সঠিক। এবারে 2 দাগের অঙ্কগুলো আছে শূন্যস্থান পূরণ। 2 দাগের অঙ্ক শূন্যস্থান পূরণ। একের দাগের অঙ্ক হচ্ছে 180 টাকা এক বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এখানে দেওয়া আছে একের অঙ্কটার জন্য আসল হচ্ছে পি সমান দেওয়া আছে 180 টাকা, এবং সুদ আসল, সুদ প্লাস আসল দেওয়া আছে 198। তাহলে সুদটা কত পাওয়া যাবে? সুদ আই সমান পাওয়া যাবে 198 মাইনাস 180 মানে হচ্ছে 18 টাকা, এবং সময় টি সমান দেওয়া আছে 1। সরল সুদের হার কত? ফর্মুলা আমরা জানি, আই সমান PTR/100। আই হচ্ছে 1 ইকুয়াল টু পি 180 ইন্টু টি 1 ইন্টু আর বাই 100। এটা ক্যান্সেল, একটা করে ক্যান্সেল হয়েছে, একটা করে ক্যান্সেল। এটা হচ্ছে 180, ঠিক আছে, আর আই সমান 18 ছিল, ঠিক আছে 18 মানে 18 ক্যান্সেল, মানে শুধু নিচটাতে 10 পড়ে থাকছে। তাহলে 1 ইকুয়াল টু আর বাই 10, আর সমান
10%। ঠিক আছে, এইটা হয়ে গেল অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে 10% এক একটা। 2 নম্বর, পি এর মান কত হলে p-3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 = 0 সমীকরণকে দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না যদি এই এক্স স্কোয়ার যে সহগড়ে 0 হয়। সুতরাং p-3 সমান 0 বা p সমান 3, অর্থাৎ p এর মান হচ্ছে 3 হয়ে যাবে। 3 নম্বর, এখানে বলেছে 3 নম্বর হচ্ছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এর মান কত? তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এটা হচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস করলে হচ্ছে এটা প্লাস থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে cos 40 প্লাস থিটা মাইনাস cos অফ 40 প্লাস থিটা, ক্যান্সেল হয়ে গেল, সমান হচ্ছে 0, অ্যান্সার হয়ে যাবে 0, অ্যান্সার হয়ে যাবে 0। তারপরে 4 নম্বর, 4 নম্বরে দেওয়া আছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কী হয়? সমানুপাতিক। সমানুপাতিক, অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতিক। ঠিক আছে, 5 দাগের, যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন v ব্যাসার্ধ r এবং উচ্চতা দিয়ে আছে, তাহলে চোঙ লম্ববৃত্তাকার শঙ্কু নয় চোঙ, এটা হচ্ছে πr² ইন্টু h। এখান থেকে এই সমান কত হবে? এই সমান v/πr², v/πr², এই সমান v/πr²। ঠিক আছে, এরপরে vi, যদি 6, 8, 9, x + 2, x + 4, 12, 14, 17, 13, 30, 24 সংখ্যাগুলি যৌগিক গড় 13 হয়, তবে x এর মান কত? সব সংখ্যাগুলো যোগ করতে হবে, 6 + 8 + 9 + x + 2 + x + 4 + 12 + 14 + 17 + 30 + 24 বাই কতগুলো সংখ্যা আছে? না, সংখ্যাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সংখ্যা আছে এখানে 10টি আছে, তাই তো? তাহলে বাই 10 সমান হচ্ছে কত? 13 সঙ্গে সমান। যোগ করলে উপরটা পাওয়া যাবে, দুটো এক্স পাওয়া গেছে 2x, আর বাকি সংখ্যাগুলো করলে 126 হবে, সমান হচ্ছে 130, বা 2x সমান বিয়োগ করে দিচ্ছি 130 মাইনাস 126 মানে হচ্ছে 4, বা x সমান হচ্ছে 2। তাহলে x এর মান পাওয়া গেল 2, x সমান হচ্ছে 2, x সমান হচ্ছে 2। ওকে, এরপরে আমাদের সত্য মিথ্যাই শুরু হবে। সত্য মিথ্যা, তাহলে সত্য মিথ্যার একের অঙ্কটা এইখানটাই করছি, একের দাগের অঙ্ক সত্য মিথ্যা, এটা হচ্ছে সত্য মিথ্যার জন্য। একের অঙ্ক, বার্ষিক 10% হার 100 টাকার 1 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। 1 বছরে সবসময় পার্থক্য কী হবে? এদের 1 বছরের সুদটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, সুতরাং পার্থক্য শূন্য হবে, পার্থক্য শূন্য হবে, পার্থক্য, সুতরাং এখানে 1 বলছে পার্থক্যটা, তাহলে এটা মিথ্যা হয়ে গেল। 2 নম্বর, এক্স ও ওয়াই ব্যস্তভেদে থাকলে x/y ধ্রুবক হবে। x/y কখনোই ধ্রুবক হয় না। x/y ব্যস্তভেদে মানে হচ্ছে x ভেরিয়েশন 1/y ইমপ্লাই দ্যাট x = k × 1/y, তাহলে x/y গুণ হয়ে গেল k, মানে গুণফলটা ধ্রুবক হবে, গুণফল ধ্রুবক হবে, কিন্তু এখানে ভাগফলটা ধ্রুবক, সুতরাং এটাও মিথ্যা। 3 নম্বর, দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি সাধারণ স্পর্শক অঙ্কন, একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সঙ্গে 0, সুতরাং এটাও মিথ্যা, একটি বলছে সাধারণ স্পর্শক না। 4 নম্বর, 4টা হচ্ছে সাইন থিটা সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি, এর মানটা আগে বের করে দেখা যাক কত আসছে। 1 আর 2 আর প্লাস √3/2, মানে হচ্ছে 1 প্লাস √3/2, এটা যদি যোগ করে দেয় 1 প্লাস 1732/2, মানে যোগ করলে আমাদের আসছে 2732/2, মানে হচ্ছে 1.366 এরকম টাইপের আসবে। আর সাইন 90 ডিগ্রির মান কত? 1, তাহলে এইটা তো বড়ই আছে, সুতরাং এইটা সবসময় বড় হবে এটা, সুতরাং এটার ক্ষেত্রে এটা সত্য হয়ে যাবে, 4এরটা সত্য। এবারে 5 দাগের অঙ্কটি,
5 দাগেরটা দেখা যাক কি এসছে। 5 নম্বর দাগের অঙ্কটি একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন প্রথম আয়তনের বলছে দ্বিগুণ হবে। তাহলে প্রথমে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, পরে দ্বিগুণ করেছে তাহলে 4/3 পাই 2 আর তার হোল কিউব, মানে হচ্ছে 4/3 পাই 8 আর কিউব, মানে কত গুণ? আগের 8 গুণ হওয়ার কথা, কিন্তু এখানে কত করছে? দ্বিগুণ। সুতরাং 4 নম্বর যেটা আছে এই 5 নম্বর সেটাও মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, এবারে 6 দাগের অঙ্কটি দেখা যাক। এই সংখ্যাগুলো দিয়ে আছে, সব থেকে বেশি সংখ্যায় আছে কি সেটা দেখতে হবে। সব সময় 2 আছে 1টা 2টা 3টা 4টা, 2 আছে 4টা, 5 আছে 1 2 3 4, এটাও 4টা, 5ও 4টা আছে। সুতরাং সংখ্যাগুরু মান এখানে 2 এবং 5 হওয়ার কথা, সংখ্যাগুরু মান 2 এবং 5 হওয়ার কথা, কিন্তু এখানে বলছে 2, সুতরাং এটা মিথ্যা, এটাও মিথ্যা, 6 নম্বরটাও মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা 2 দাগের অঙ্কগুলোতে যাব। চারের একের অঙ্ক কি দেওয়া আছে? 4-এর 1-এর অঙ্ক বলা আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে এখানে কত টাকার, আমরা ধরিলি আসল সমান পি টাকা, ধরি আসল সমান পি টাকা, আর সুদের হার সমান 5%, সময় টি সমান 1 মাস মানে 1-এর 12 বছর, আর সুদ আয় সমান 1 টাকা। তাহলে আয় সমান পিটিআর বাই 100, তাহলে আয় হচ্ছে 1 ইকুয়াল টু পি ইন্টু টি 1-এর 12 ইন্টু আর 5/100, তাহলে 1 সমান পি ইন্টু 5/12 গুণিত 100, 5 20 100, মানে পি সমান 12 দুগুণে 24, 240 টাকা। তাহলে 240 টাকা হয়ে যাবে অ্যান্সার। এরপরে 2 দাগের অঙ্কটি, 2 দাগের অঙ্কটি বলা আছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত? আমরা মোট লাভ ধরে নিচ্ছি, ধরি মোট লাভ সমান হচ্ছে 1 টাকা, মোট লাভ 1 টাকা। তাহলে প্রথম ব্যক্তির লাভ x গুণিত 3 এটা 16 হবে, মানে হচ্ছে 3x/16 টাকা। এবারে তৃতীয় ব্যক্তির লাভ সমান x ইন্টু তৃতীয় ব্যক্তি হচ্ছে 8/16, মানে হচ্ছে 8x/16 টাকা। তাহলে শর্ত অনুযায়ী কী হবে? তৃতীয় ব্যক্তির লাভটা বেশি আছে, তাহলে 8x/16 মাইনাস 3x/16 সমান হচ্ছে 60, বা এখানে হচ্ছে উপরটা বিয়োগ করলে হচ্ছে 5x/16 সমান হচ্ছে 60। তাহলে x সমান কত হবে? 60 গুণিত 16/5, 5 12 60, 12 আর 16 যোগ গুণ করলে 192, অর্থাৎ মোট লাভ হয়ে যাবে 192 টাকা। তাহলে মোট লাভ সমান হচ্ছে 192 টাকা, 192 টাকা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এবারে 3 নম্বর দাগের অঙ্কটিতে করা হবে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্ক এখানে করছি। তিন নম্বর, a/2 b/3 সমান c/4 সমান 2a - 3b + 4c/p হলে p এর মান কত? তাহলে এক কাজ করি, আমরা ধরে নিই a/2 সমান b/3 সমান হচ্ছে c/4 সমান আমরা k ধরে নিই। অতএব a/2 সমান k ইমপ্লাইজ দ্যাট a সমান হচ্ছে 2k, আর b/3 সমান হচ্ছে k, b সমান হচ্ছে 3k, আর c/4 সমান হচ্ছে k, c সমান হচ্ছে 4k। ঠিক আছে, তাহলে 2k 3k 4k হয়ে গেল। এখন আমাদের মানটা বসাবো এখানে, আর এই ডাটাটা সমান k ছিল, মানে এই ডাটাটা সমান k হবে 2a - 3b + 4c/p সমান এটাও k এর সঙ্গে সমান হবে, যেহেতু এগুলো সব সমান ছিল।
তাহলে মানগুলো বসানো যাক। 2a, 2a বলতে 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু 4k বাই পি সমান হচ্ছে কে। কত হবে এরপরে? 4k মাইনাস 9k প্লাস 16k বাই পি সমান হচ্ছে কে। বা এটা করলে আমাদের 20 মানে 11k বাই পি সমান হচ্ছে কে। কে ক্যান্সেল, তাহলে পি সমান হচ্ছে 11। পি সমান 11, এটা হয়ে যাবে অ্যান্সার। এটা গেল 3-এর দাগের। এবারে 4-এর দাগের অঙ্ক করছি এখানে। 4 নম্বর কি বলা আছে? 4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 = 0 সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অনন্য হলে পি এর মান কত? তাহলে সমীকরণটা যেটা দেওয়া আছে 4x² মাইনাস 2x প্লাস এটা সমান 0, তাহলে এটার ক্ষেত্রে আমাদের a সমান পাচ্ছি 4, b সমান পাচ্ছি -2 এবং c সমান হচ্ছে p - 4। ঠিক আছে, এখন এক কাজ করি, ধরি একটি বীজ আলফা, অপর বীজটা কত হবে? অপর বীজ সমান হচ্ছে 1/α। তাহলে শর্তানুযায়ী একটা কাজ করি, গুণফলটা একটা করি গুণ, মানে আলফা ইন্টু 1/α সমান কত হবে? গুণফলটা হচ্ছে c/a হই, তাহলে এটা হচ্ছে 1 = c এর মান হচ্ছে p - 4 বাই a হচ্ছে 4, এর মান 4। ঠিক আছে, এরপরে কি হবে না, সমান p - 4 সমান হচ্ছে 4, ইমপ্লাই দ্যাট p সমান 4 + 4 মানে 8, অর্থাৎ p এর মান পাওয়া গেল 8। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কতে। এইখানে করা যাক 5 নম্বর দাগের অঙ্ক। 5 নম্বর কি দেওয়া আছে দেখতে হবে। এই যে 5-এর দাগের অঙ্ক, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি এবং এসিকে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে যদি এপি সমান 4 সেন্টিমিটার হয়, কিউসি সমান 9 সেন্টিমিটার হয়, পিবি সমান একই হয়, তাহলে পিবির মান বা দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ছবিটা অঙ্কন করলে বোঝা যাবে। এই যে একটা ছবি, এটা হচ্ছে এ বি সি এবং এটা হচ্ছে পি কিউ। ঠিক আছে, এটার সঙ্গে এটা সমান্তরাল আছে। তাহলে এখানে দিয়ে আছে এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেমি, আর একটা দিয়ে আছে পিবি সমান এ কিউ। তাহলে আমরা কি বলতে পারি এখানে, অতএব এপি বাই বি পিবি, কি জিজ্ঞাসা করেছে আমাকে দেখতে হবে, পিবি। তাহলে পিবি সমান মানে এইটা বাই এইটা, তারপরে এ কিউ বাই কিউসি, কত হবে? এপির মান জানি আমরা 4 বাই পিবি যা আছে তাই, আর এ কিউ মানে পিবি, তাহলে পিবি মান বসানো হয়েছে, আর কিউসির মান হচ্ছে 9, সমান হচ্ছে পিবি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 × 9, ইমপ্লাই দ্যাট পিবি সমান হচ্ছে √4 × 9 সমান হচ্ছে 2 × 3 মানে হচ্ছে 6। পিবির মান হচ্ছে 6 সেন্টিমিটার, এটা অ্যান্সার হয়ে গেল। এর পরের অঙ্ক হচ্ছে 6 নম্বর। 6 নম্বরের অঙ্কটা বলছে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি নির্দিষ্ট বিন্দু, পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? একটা বৃত্ত আছে, সেই বৃত্তটার ও কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে পি একক দূরত্বে, ও কেন্দ্র থেকে দূরত্ব, এখন দুটো স্পর্শক টানিছে এইভাবে, তাহলে দুটি স্পর্শক পি কিউ এবং পি আর দুটি স্পর্শক। এখানে কি কি দেওয়া আছে আমরা দেখতে হবে। এই বিন্দু থেকে দূরত্ব
মানে ওপি সমান দূরত্ব আছে 13 সেন্টিমিটার একটা, আর ব্যাসার্ধটা দেওয়া আছে 5, মানে হচ্ছে ও কিউ সমান ও আর সমান হচ্ছে 5 সেমি দেওয়া আছে। আমরা কি জানি, ব্যাসার্ধটা স্পর্শকটার উপর লম্ব হয়, তাহলে আমরা উপরের ত্রিভুজটা যদি নিয়ে কাজ করি, তাহলে ও কিউ লম্ব পি কিউ এর উপর লম্ব, অতএব এটার ক্ষেত্রে কোণ পি কিউ ও সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ হলে অতএব ত্রিভুজ পি ও কিউ সমকোণী ত্রিভুজ। এতে অতিভুজ সমান হচ্ছে, অতিভুজ হচ্ছে পিও বা ওপি সমান হচ্ছে 13 সেন্টিমিটার, ভূমি পি কিউ, আর লম্ব ও কিউ সমান হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন এই ত্রিভুজটার থেকে আমরা কী পাই, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে ওপি স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। ওপি স্কোয়ার মানে কত, 13, তার হোল স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে 5 স্কোয়ার, মানে হচ্ছে 169 ইকুয়াল টু পি কিউ স্কোয়ার প্লাস 25, বা পি কিউ স্কোয়ার সমান হচ্ছে 169 মাইনাস 25 হচ্ছে 144। তাহলে পি কিউ সমান কত হবে, রুট অফ 144 সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে পি কিউটা হয়ে গেল 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ, অতএব ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল সমান হচ্ছে 1/2 গুণিত ভূমি হচ্ছে 12 ইন্টু উচ্চতা হচ্ছে 5 বর্গ সেমি, সমান হচ্ছে কাটাকাটি করলে 6, 5 6 30 বর্গ সেমি। তাহলে এটার যদি 30 হয়, তাহলে নিশ্চয়ই এটারও 30 ক্ষেত্রফলটা হবে। তাহলে কি হবে, চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান 30 গুণিত 2 মানে হচ্ছে 60 বর্গ সেমি। তাহলে চতুর্ভুজটার ক্ষেত্রফল হয়ে গেলো 60 বর্গ সেমি। 5 নম্বর ক্লিয়ার, এই 6 নম্বরটা ক্লিয়ার হয়ে গেল। এবারে 7 নম্বরের অঙ্ক করে চলে যাব। 7 নম্বরের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি এবং সিডি যে দুটির কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত, লেখাটা ভুল হয়ে গেল, ও কেন্দ্রীয় বৃত্ত কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি যে আছে, এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি। আর ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সে সমদূরবর্তী, আর কোন এইটা এটা ও, এটা হচ্ছে 60 ডিগ্রি এবং ব্যাসার্ধটা দেওয়া আছে বা সিডি সমান, তাহলে কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, আর সিডি সমান, যেহেতু ব্যাসার্ধ দুটি সমান হবে সমদূরবর্তী হওয়ার জন্য, কেন্দ্র থেকে সমদূরবর্তী, সুতরাং এই মানে যে দুটি সমান হবে সমান হচ্ছে কত, 6 সেন্টিমিটার সমান হয়ে যাবে সমদূরবর্তী হওয়ার জন্য। তাহলে এখন এই ত্রিভুজটার যদি আমরা দেখি, এইটা এবং এইটা আমরা ধরছি কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ সমান কত হয়, এক্স ডিগ্রি ধরে নিয়েছি। তাহলে দুটো এক্স ডিগ্রি, তাহলে এইটা ত্রিভুজ থেকে এ ও বি থেকে পাই কি পাবো না, দুটো এক্স আছে আর একটা 60 আছে সমান হচ্ছে 180, বা 2x সমান হচ্ছে 180 মাইনাস 60, বা x সমান হচ্ছে 120/2 মানে হচ্ছে 60। তাহলে কোন তিনটি সমান হয়ে গেল 60 ডিগ্রি করে, এতে কোন তিনটি সমান, এতে এ ও বি ত্রিভুজটি সমকোণী সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটা এ ও বি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কত হবে, অতএব ও এ সমান হচ্ছে ও বি সমান হচ্ছে এ বি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ
সমান 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা পাওয়া গেল 6 সেন্টিমিটার। ওকে, এর পরের অঙ্কে চলে যাব 8 নম্বর। 8 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 হলে cosec থিটা এর মান নির্ণয় করতে হবে। তাহলে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2, তাহলে এক কাজ করো 1/cot থিটা করা যাক, প্লাস cot থিটা ইকুয়াল টু 2, বা 1 প্লাস cot স্কোয়ার থিটা বাই cot থিটা ইকুয়াল টু 2, বা 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 cot থিটা, বা cos, এটা cot বটে, ঠিক আছে, cot স্কোয়ার থিটা মাইনাস 2 cot থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। এটা ফর্মুলা চলে গেল, cot থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা cot থিটা মাইনাস 1 সমান 0, cot থিটা সমান 1। cot থিটার মানটা 1 পাইছি, এতে আমরা একটা ফর্মুলা জানি, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে cosec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 1, বা cosec স্কোয়ার থিটা সমান হচ্ছে 2, বা cosec থিটা সমান হচ্ছে √2, তাহলে √2 হয়ে যাবে অ্যান্সার। এরপরে 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে? 9 দাগের অঙ্ক, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত দেওয়া আছে √3:1। তাহলে ধরি ছায়ার দৈর্ঘ্য √3x একক, আর উচ্চতা স্তম্ভের উচ্চতা সমান x একক, ঠিক আছে, এবং কোণ, উন্নতি কোণ সমান থিটা। তাহলে ছায়ার দৈর্ঘ্য এটা জানি, এত কত হবে, tan থিটা লম্ব মানে x/√3 × x, x ক্যান্সেল মানে হচ্ছে 1/√3, এতে tan থিটা সমান কত হবে, tan 30 ডিগ্রি। তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, কোণটা পাওয়া গেল, এটাই হচ্ছে উন্নতি কোণ। এরপরে হচ্ছে 10 দাগের অঙ্ক। 10 দাগে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ABC একক এবং a+b+c সমান 25, ab+bc+ca সমান 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত? বৃহত্তম দণ্ড মানে হচ্ছে কোণের দৈর্ঘ্য। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রদত্ত a+b+c সমান হচ্ছে 25, ab+bc+ca সমান হচ্ছে 240.5, 240.5। অতএব a+b+c তার হোল স্কোয়ার সমান, ফর্মুলা জানি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 × ab+bc+ca, এটার মান হচ্ছে 25, তাহলে 25 তার হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 × এটার মান হচ্ছে 240.5, মানে 625 সমান হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, এটা হয়ে যাবে 481, ঠিক আছে, গুণ করলে 481 হয়ে যাবে। অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 625 মাইনাস 481, মানে হচ্ছে 4 4 1 144। এতে কোণের দৈর্ঘ্য, বৃহত্তম দণ্ড সমান কোণের দৈর্ঘ্য, বৃহত্তম দণ্ড বা কোণের দৈর্ঘ্য সমান √of স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে √of 144, হচ্ছে 12 একক, ঠিক আছে। 12 একক নয়, এখানে সেন্টিমিটার নাকি দেওয়া আছে না, এককই থাকুক, 12 একক। ওকে, এটা হয়ে গেল অ্যান্সার। এর পরের যে অঙ্কটি হবে সেটা হচ্ছে এই 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটিতে কি দেওয়া আছে, একটি আয়তঘনকার
শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এইখানটা দিয়ে আছে, ভূমির ক্ষেত্রফলের √5 গুণ 11 দাগের অঙ্ক। তাহলে আমরা ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r একক, উচ্চতা সমান h একক, তির্যক উচ্চতা l একক। তাহলে শর্তানুযায়ী কী হবে, পাই আর এল সমান √5 পাই r স্কোয়ার। তাহলে যে এল সমান হচ্ছে √5 r, বর্গ করেছি দুপুর সাইড 5, তাহলে r স্কোয়ার হবে। আর এটার এল স্কোয়ার মানে হচ্ছে h স্কোয়ার প্লাস r স্কোয়ার সমান হচ্ছে 5 r স্কোয়ার। ইমপ্লাই দ্যাট h স্কোয়ার সমান হচ্ছে 5 r স্কোয়ার মাইনাস r স্কোয়ার। তাহলে h স্কোয়ার সমান হচ্ছে 4 r স্কোয়ার। তাহলে h স্কোয়ার বাই r স্কোয়ার সমান 4/1 বা h বাই r সমান হচ্ছে 2/1। ইমপ্লাই দ্যাট h/r সমান হচ্ছে 2:1। এটা হয়ে যাবে ব্যাসার্ধ এবং উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি হচ্ছে 12 দাগের অঙ্ক। কী দেওয়া আছে, প্রথম 2n+1 মানে অযুগ্ম সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা হচ্ছে n+103/3 হলে n এর মান কত। অর্থাৎ অযুগ্ম সংখ্যা আছে, তাহলে তার মধ্যবর্তী সংখ্যাটা কী করে পাবো না হচ্ছে 2n+1 + 1/2 সমান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2n + 2/n সমান হচ্ছে n+103/3, বা এটা ঠিক আছে, অযুগ্ম থাকলে এটা 1 করে যোগ করতে হয়। তাহলে এটা হচ্ছে উপরটা n, এটা হচ্ছে 2 ছিল, n 2 ক্যান্সেল হয়ে n+1 পড়ে থাকবে। এটা হচ্ছে n+103/3, তাহলে এখান থেকে পড়ে থাকছে 3n + 3 সমান হচ্ছে n+103, বা 3n - n সমান হচ্ছে 100, বা হচ্ছে 2n সমান হচ্ছে 100, বা n সমান হচ্ছে 50। তাহলে n এর মান পাওয়া গেল 50। ওকে, এই পর্যন্তই থাকলো আমাদের এই সেটটি। পরের ভিডিওতে পরের যে সেটটি আছে সেই সেটটি নিয়ে আলোচনা করা হবে।